নাম্বারটা আমার বাটন ফোন আছে, এখন দিলেই নাম্বার যোগাযোগ করা যাবে। তো এটি দেখছেন একটা সুন্দরী মিষ্টি আপু কিন্তু মুচকি মুচকি হাসতেছে, বুঝতেছি না এই হাসি দেখে কি আর কেউ ক্রাশ খায় না? কে আপু হাসতেছেন কেন? না ভাইয়া, এমনি কোনদিন তো প্রতিবেদনের সামনে আসিনি, তার জন্য। আচ্ছা, নাম কি? নাম কি তোমার? প্রিয়া। প্রিয়া। হ্যাঁ। সুন্দর নাম প্রিয়া আপু। আজকে কেন প্রতিবেদনের সামনে আসা? প্রতিবেদনের সামনে এসে অনেক কষ্টে পড়ে। কি কষ্ট? কারণ আমার বাবা নাই, মা আছে, একটা ছোট বোন আছে। মাটা অনেক অসুস্থ, কাজ করতে পারে না। আমি মানুষের বাসায় কাজ করি। ক্যামেরার দিকে একটু তাকাইলে মনে বেশি ভালো হয়। এমনি কি কাজ করা হয়? এমনি কাজ করি, মানুষের বাড়িতে কাজ করি। মানুষের বাড়িতে কি কাজ করা হয়? মানুষের বাড়িতে যেমন রান্না বান্না, থালা বাসন ধোয়া, ঘর গোছানো, এরকম। রান্না বান্না তাহলে অনেক মেয়েরা আছে রান্না বান্না করতে পারে না, তাহলে তোমরা দেখা কি যায় করবো, এখন ছোটবেলা থেকে কাজ করতে করতে সবকিছু শিখে গেছি। সবকিছু। বিয়ে হলে কি স্বামীর রান্না বান্না, শ্বশুর শাশুড়ি রান্না বান্না পারবেন না করতে? কেন পারবো না, অবশ্যই পারবো। অনেক মেয়েরা করতে চায় না শ্বশুর শাশুড়ি রান্না বান্না। শ্বশুর শাশুড়ি নিজের আব্বু আম্মুর লাফানি, তো আমি কাজ করে খাওয়াবো না, কিসের দিয়ে খাওয়াবো? অবশ্যই। প্রিয়া আপু, মানুষের বাসায় কাজ করে কয় টাকা পান? মানুষের বাসায় কাজ করে দিন 200-300 টাকা এরকম পাই। 200-300 টাকা পাইলে তো অনেক টাকা, মাসে 9,000 টাকা, 300 করে পাইলে কি করবো, ঘর ভাড়া থাকে, ঘর ভাড়া দিতে হয়, আবার আম্মুর ওষুধ কিনতে হয়, খাওয়া দাওয়ার খরচ, ওই সব দিতে হয়। সবকিছু মিলে কি আর হয় না? মানে আপনার কি সবকিছু মিলে আপনার খরচপাতি দিয়ে থাকে না টাকা নাকি? হ্যাঁ, থাকে না বলে তার জন্য অনেক কষ্টে পড়ে প্রতিবেদন আসলে কি পাওয়া যায় কিছু? না, যে আমার মনে মানে সব এসে তো আমার সুখ দুঃখ বুঝে সে আমাকে হেল্প করবে, তাই না? মনের মানুষ কেমন মনে মানুষ চাইতেছে? মনে মানে চাইতেছে যে আমার পাশে থাকবে সারা জীবন, আর কি, যে আমার পাশে থাকবে সারা জীবন, আমার হেল্প করবে, জীবন সাথী হবে, এরকম একটা মানুষ। এখন কি মানে পাশে থাকলে তো আপনার বিয়ে করবে, সবাই বিয়ে করতে চাইবে, তখন কি আপনি বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে শাদী করবো, তো ভালো একটা মনে মানুষ পাইলে। একটা ভালো মনে মানুষ পাইলে বিয়ে করবেন। বয়স কত চলে? বয়স 18। 18 বছর চলে? বিয়ে করবেন। কেমন বয়সের ছেলে পছন্দ? বয়স যেরকম হোক, বয়স দিয়ে কিছু যায় আসে না। না, আপনার বয়স যেন 18 বছর, তো ওইরকম একটা ছেলে তো মেসিং হইতে হবে না? মেসিং এখন কম বয়সের ছেলেরা একটা থেকে একটা বিয়ে শাদী করে, তাই আমি চাই বয়স যেরকমই হোক, আমার কোনো সমস্যা নেই। কম বয়সের ছেলেরা একটা তো আর একটা বিয়ে করে, কারণটা কি একটু বলবেন? যে একটা ছেলে, কারণ একটা তো তাদের পছন্দ হয় না, বল যে এই একটা আছে সুন্দরী, আরেকটা আমার সুন্দরী লাগবে। এমনি তো দেখতে সুন্দর, প্রিয়া আপু তো এমনি সুন্দর, মাশাআল্লাহ, দুজন হইতে একজন। এখন আল্লাহ বানাইছে, কিন্তু কষ্টে অনেক আছে। তোমার থিয়া তো কেউ যাইবো না আমার মনে হয়, যে এত সুন্দর মিষ্টি একটা চেহারা। মনে হয় তো কি হবে, এখন সুন্দরী 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 বলতে অনেকেই আছে, খালি আমি একলা তো না দুনিয়াতে। এত সুন্দরী পাইলা ওই ছেলেরা চলে যাবে অন্য জায়গা, সেটাই ভাবতেছেন আপনি? তো প্রিয়া আপু, আজকে যে প্রতিবেদনে আসছেন, তার আপনার সাথে যারা মনের মানুষ পাশে থাকবে বা আপনার সারা জীবনে খরচ দিবে, সে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমার একটা বাটন ফোন আছে। বাটন ফোন আছে? হ্যাঁ। নাম্বার আছে এটা? হ্যাঁ। এটা কতক্ষণ খোলা থাকে নাম্বারটা? সব সময় খোলা থাকে। সব সময় রাত 2টা-3টা বাজে যদি ফোন দেয় প্রতিবেদনের জন্য? অত রাতে তার কথা বলা যাবে না ভাই, আমি তো দিন কাজ করি, এখন রাতে না ঘুমাইলে সকাল করে উঠে তো কাজ যাওয়া যাবে না। বাটন ফোন আছে, এখন দিলেই নাম্বার যোগাযোগ করা যাবে। তো দর্শক, এই যে আপুর সাথে কথা বলার জন্য যে নাম্বারটি এখন স্ক্রিনে দিচ্ছি, সেই নাম্বারটি আপনারা যোগাযোগ করে কথা বলতে পারবেন। 01748511805। নাম্বারটা আবারও বলছি, 01748511805। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তার সাথে কথা বলতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে বিদায় নিচ্ছি সবাই, আবার অন্যদিন অন্যজনকে নিয়ে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।